হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে, সেখানে চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্ম তড়িৎ ঋণাত্মকতা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বলা হয় সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর শেয়ারকৃত যে ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণুর যে কোনো একটা পরমাণু যদি তার নিজের দিকে টেনে নেয় বা আকর্ষণ করে, এই টেনে নেওয়া বা আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? তবে এখানে কয়েকটা শব্দ আমাদের এখানে আসছে, যেমন সমযোজী বন্ধন জিনিসটা কি, সমযোজী বন্ধন জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো সমযোজী বন্ধন কাকে বলে? যে অধাতু এবং অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাকে বলা হয় কি? সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের ফলে যে যৌগ তৈরি হয় তাকে বলি আমরা সমযোজী যৌগ। কি যৌগ বলি আমরা? সমযোজী যৌগ। তো সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এটা আমরা পরে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এবং তড়িৎ ঋণাত্মকতার ডেফিনিশনে আমরা দেখলাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু, সেই দুইটা পরমাণুর শেয়ারকৃত যে ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটা পরমাণু যদি তার নিজের দিকে টেনে নেয়, এই টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তো এই তড়িৎ ঋণাত্মকতার ডেফিনিশনে আমরা আসলাম কি? সমযোজী বন্ধন এই জিনিসটা। তো সমযোজী বন্ধন কেমনে হয়? অধাতু এবং অধাতুর মধ্যে যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি বন্ধন তৈরি হয় তখন তাকে বলা হয় সমযোজী বন্ধন। তো আমরা কমন একটা উদাহরণ জানি, পানি একটা সমযোজী যৌগ। কেন? কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা হচ্ছে কি? অধাতু, এবং তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে? সমযোজী বন্ধন তৈরি করে। তো আমরা একটু দেখে নেই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানি কিভাবে সমযোজী বন্ধন তৈরি করে ফেলে। তো আমি পানির যদি লিখি, তো পানি H2O, এখানে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে, দুইটাই অধাতু। তো হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তার পারমাণবিক সংখ্যা 1, তো 1s1 আমরা লিখি, এবং অক্সিজেন 8 আমরা লিখি হচ্ছে 1s2 2s2 2p4। এখন এদের কিভাবে এরা ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে সেই জিনিসটা আমরা একটু দেখি। তো এখানে আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে কি? অক্সিজেন। কেন্দ্রীয় মৌল হওয়ার কিছু শর্ত আছে, যাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে, যাদের ফাঁকা ডি অরবিটাল থাকে, এবং যারা বেশি সংখ্যক হচ্ছে যৌগের সঙ্গে যুক্ত হতে পারে, তাদেরকে কেন্দ্রীয় মৌল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো পানিতে অক্সিজেন হচ্ছে এখানে কি? আমাদের কেন্দ্রীয় মৌল। তাহলে আমি যদি একটু দেখি যে এদের কনফিগারেশন যদি আঁকার চেষ্টা করি, তো আমি এটা দিলাম হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন হচ্ছে আমার কত পর্যায়? আমার দ্বিতীয় পর্যায়। আর হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায়। তো অক্সিজেনের হচ্ছে আমার এই যে প্রথম পর্যায় দিলাম, প্রথম পর্যায়, আর এটা দিলাম হচ্ছে কি আমি দ্বিতীয় পর্যায়। তো প্রথম পর্যায়ে আমার অক্সিজেনে ইলেকট্রন কয়টা আছে বাবা? ইলেকট্রন আছে এই যে একটা, এই যে একটা, দুইটা, আর দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে আমাদের কয়টা? 6টা। এখানে দিলাম দুইটা দুইটা, এখানে দিলাম দুইটা চারটা, এখানে দিলাম একটা 5টা, এখানে দিলাম একটা, দিলাম 5টা। এবং আমার হাইড্রোজেন আছে হচ্ছে কয়টা? এখানে 2টা। সো আমি এখানে একটা আমি হাইড্রোজেন দিলাম, এবং হাইড্রোজেনের হচ্ছে আমি এই যেটা হচ্ছে নিউক্লিয়াস দিলাম, দেওয়ার পর হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে শক্তি স্তর কি? একটাই শক্তি স্তর। তো এই শক্তি স্তরে হচ্ছে আমি এই যে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। আবার এখানেও যদি আমি হচ্ছে হাইড্রোজেন আরেকটা দেই এই পাশে, দেওয়ার পর হচ্ছে তার একটাই শক্তি স্তর এবং তার একটাই ইলেকট্রন। এখন সমযোজী বন্ধনে তারা কি করে? ইলেকট্রন শেয়ার করে। এখন অক্সিজেনের যেহেতু শেষ কক্ষপথে আমার ইলেকট্রন আছে কয়টা? 6টা। সে 8টা করতে চায়। 8টা করলে কি হবে? সে স্থিতিশীল হবে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। আর হাইড্রোজেনের যেহেতু
একটা আছে, হাইড্রোজেনের যেহেতু কি আছে একটা আছে, সো হাইড্রোজেন দুইটা করে সেই হিলিয়ামের কাঠামো অর্জন করতে চায়, সেই হিলিয়ামের কাঠামো কি করতে চায়, অর্জন করতে চায়। অ্যাজ এ রেজাল্ট এখন এইখানে কি ঘটে, এখানে দেখা যায় যে অক্সিজেনের যেহেতু 6টা আছে শেষ কক্ষপথে, তার পক্ষে 8টা করা সম্ভব, হাইড্রোজেনের একটা আছে তার পক্ষে 2টা করা সম্ভব, এখানেও হাইড্রোজেনের একটা আছে তার পক্ষে 2টা করা সম্ভব। এখন আমরা ধরে নিলাম অক্সিজেন হচ্ছে বড় ভাই আর এই হাইড্রোজেন হচ্ছে বড় বোন আর এই হচ্ছে কি ছোট বোন। এখন বড় ভাই বলতেছে যে আমার ব্যবসা করার জন্য লাগবে 8 টাকা, কিন্তু তার কাছে আছে কয় টাকা, 6 টাকা, তার মানে আর কত লাগবে, 2 টাকা লাগবে। তো এখন সে বড় বোনকে বললো যে তোর কাছে তো 1 টাকা আছে সেটা আমাকে দে। সে বলল আচ্ছা ঠিক আছে তুই নে। তখন এই অক্সিজেন মনে করে হাইড্রোজেনের বড় বোনের এই ইলেকট্রনটা তার নিজের হয়ে গেল, তার কি হয়ে গেল, নিজের হয়ে গেল। তাহলে এখন কয়টা হইলো, এখন তার অক্সিজেনের কয়টা ইলেকট্রন হইলো, আগে ছিল শেষ কক্ষপথে 6টা, আরেকটা হইলো কয়টা, 7টা। আবার এই ছোট বোনের থেকেও সে আরেকটা নিয়ে নিল, তাহলে কয়টা হয়ে গেল, মোট 8টা হয়ে গেল। অক্সিজেনের ছিল 6টা, এই হাইড্রোজেনের থেকে পেল একটা, এই হাইড্রোজেন থেকে পেল একটা, তাহলে 2টা 4টা 6টা আর 8টা। তখন গঠনটা আসে এরকম যে এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে। এখন একটা কথা, এই যে বন্ধন গঠনের সময়, যৌগ গঠনের সময় যারা যে ইলেকট্রনগুলা বন্ধন গঠন করে তাদেরকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, আর যারা বন্ধন গঠনে অংশ নেয় না তাদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। এখানে যেহেতু আমার অক্সিজেনের এই ইলেকট্রনটা এবং হাইড্রোজেনের এই ইলেকট্রনটা বন্ধন তৈরি করছে, সো এই দুইটা বন্ধন তৈরি করছে, সো আমি ধরে নিলাম এখানে হচ্ছে 2টি ইলেকট্রন আছে, এখানেও 2টি ইলেকট্রন আছে, মানে একটা বন্ধন তৈরি করছে। মনে রাখতে হবে একটা বন্ধন তৈরি করতে গেলে 2টা ইলেকট্রনের প্রয়োজন হয়। কয়টা ইলেকট্রনের প্রয়োজন হয়, 2টা। তার মানে এইখানে অক্সিজেনের শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন হইল বাবা, 2 4 6 আর 2 8, তার মানে অক্সিজেন অষ্টক পূরণ করলো, স্থিতিশীল হইল। কিন্তু এখন হাইড্রোজেন যে 2জন আছে, এই হাইড্রোজেন বড় বোনের আছে 1 টাকা, তার ব্যবসা করতে লাগবে কয় টাকা, 2 টাকা, 1 টাকা শর্ট আছে। ছোট বোনের আছে 1 টাকা, তারও লাগবে কি, আরো 1 টাকা লাগবে। তখন এরা চিন্তা করলো, এ বলতেছে যে ভাই আমি তো তোকে এক সময় টাকা ধার দিছিলাম, আমার ব্যবসা করতে হবে, আমাকেও এখন তুই কি কর, কিছু একটা টাকা ধার দে। তখন তখন হচ্ছে এই হাইড্রোজেন এই অক্সিজেন থেকে এই ইলেকট্রনটা হচ্ছে আবার কি করে, শেয়ার করে নেয়, এই ইলেকট্রনটা শেয়ার করে নেয়। শেয়ার করে নিলে এর কয়টা হয়ে যায়, তখন 2টা হয়ে যায়। 2টা হলে সে কি হিলিয়ামের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করে। আবার ছোট বোন যে আছে তার 1 টাকা আছে, তারও ব্যবসা করতে লাগবে কত, 2 টাকা। সে বলতেছে বড় ভাই তোমার যখন ব্যবসার জন্য টাকা লাগছিল আমি তোমাকে দিয়েছিলাম, তাহলে এখন আমার ব্যবসার জন্য লাগবে, তাহলে তুমি আমাকে 1 টাকা দাও। তখন এই হাইড্রোজেন আবার অক্সিজেনের এই 1 টাকাটা নিয়ে নেয়। তার মানে এখানে হচ্ছে অক্সিজেন 2 হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে নিয়েছিল, আবার হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই অক্সিজেন থেকে একটা ইলেকট্রন নিয়েছিল, আবার অপর হাইড্রোজেনটাও অক্সিজেন থেকে আরেকটা ইলেকট্রন নিয়েছিল। এই যে 2টা ইলেকট্রন মিলে এখানে একটা অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন, এবং এই যে 2টি ইলেকট্রন মিলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন, এবং 2টি ইলেকট্রনের কারণে একটা কি হয়ে গেছে, বন্ধন তৈরি হয়ে গেছে। যেহেতু তারা ইলেকট্রন শেয়ার করলো, সো এবং অধাতু তারা সমযোজী বন্ধন গঠন করলো। এখন যেহেতু এই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রনগুলা বন্ধন তৈরি করছে, তার মানে এরা বন্ধনজোড় ইলেকট্রন, আর এরা যেহেতু বন্ধন তৈরি করে নাই অক্সিজেনের, এরা হচ্ছে কি আমাদের মুক্তজোড় ইলেকট্রন। কি ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি, তো অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে 2টা, মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টা, 2টা। এখন আমরা এইখান থেকে আমরা এভাবে লিখি অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা এটা দিলাম, আর এখানে এখানে হচ্ছে এরা হচ্ছে
লোন লোন পেয়ার, আর এরা হচ্ছে কি বন্ড পেয়ার। তার মানে হচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে দুইটা পরমাণু আছে, পরমাণুগুলো কি করছে, তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে কি করছে, সমযোজী বন্ধন তৈরি করছে। এবং এখানে দেখা গেছে যে যে যারা ইলেকট্রন মানে বন্ধন তৈরি করতে সহায়তা করে নাই তাদেরকে বলছি আমরা লোন পেয়ার ইলেকট্রন, আর যারা বন্ধন তৈরি করতে সহায়তা করছে তাদেরকে বলছি আমরা বন্ড পেয়ার ইলেকট্রন। তো আমাদের কথা ছিল তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতায় ছিল যে আমাদের সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণু এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন, এই ইলেকট্রন যে কোনো একটা পরমাণু হয় হাইড্রোজেন টেনে নিবে অথবা অক্সিজেন টেনে নিবে। এই টেনে নেওয়ার প্রবণতাকে কি বলা হয়, আমাদের তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে এখন আমরা এগুলো একটু মিশাই দেওয়ার পর আমরা একটু কথা বলি। তো এখানে পানির যে আমরা গঠনটা কিছুক্ষণ আগে আমরা এরকম লিখছিলাম, আসলে এই গঠনটা ছিল হচ্ছে ভুল। এই গঠনটা ছিল হচ্ছে কি ভুল। তাহলে পানির গঠনটা হচ্ছে কি রকম, এই যে এরকম গঠন। ঠিক আছে, এবং এদের বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি। এটা পানির আকৃতি যেটা, এটা আসলে টেট্রাহেড্রালের মতো হলেও এটাকে কৌণিক ভি আকৃতি বলা হয়, কৌণিক ভি আকৃতি বলা হয়। এখন একটা কথা হচ্ছে, আমাদের একটা ভাস্কর তত্ত্ব অনুযায়ী আছে লোন পেয়ার ইলেকট্রন গ্রেটার দ্যান লোন পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। এই কথাটার অর্থ হলো যে মুক্ত ইলেকট্রনের যে বিকর্ষণ, মুক্ত ইলেকট্রন বন্ধন ইলেকট্রনের যে বিকর্ষণ এবং বন্ধন জোড় ইলেকট্রনের যে বিকর্ষণ, তাদের হচ্ছে ক্রম। অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণের মান, মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের মান, বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণের মান থেকে কি হবে, বেশি হবে। এখন পানির বন্ধন বলতে এরকম মানে গঠন তো এরকম হওয়ার কথা ছিল, এরকম কেন হলো? এই হওয়াটার কারণ হচ্ছে কি, এই যে যখন এই যে অক্সিজেন, এই যে আমার ছিল এরকম হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন, তো এখানে তো আমার মুক্ত জোড়, এখানে মুক্ত জোড়, এখানে আমি ধরলাম, এটা ধরলাম হাইড্রোজেনের আর এটা ধরলাম অক্সিজেনের। ঠিক আছে, তো এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইলেকট্রন, এরাও কি ইলেকট্রন, এরাও কি ইলেকট্রন, এরাও কি ইলেকট্রন। এরা বন্ড পেয়ার, আর এরা হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, এখন আমরা একটা কথা জানি, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। যেহেতু সবাই ইলেকট্রন, সো এবং সমধর্মী চার্জ এরা পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। সো এই লোন পেয়ার ইলেকট্রন এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করে, এরা এখানে বিকর্ষণ করে, এরা এদিকে করবে, এরা এদিকে করবে, আবার এরা এদিকে করবে, এরা এখানে করবে। অ্যাজ এ রেজাল্ট তখন আমাদের গঠনটা হয়ে যায় পানির হচ্ছে আমার এরকম। ঠিক আছে, পানির গঠন হয় এবং এর বন্ধন কোণের মান হয় 104.5 ডিগ্রি। লিনাস পলিং নামের এক বিজ্ঞানী আছে, যিনি হচ্ছে 1931 সালে মিথেন অণুর কাঠামো গঠন ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পদ্ধতি আবিষ্কার করেন এবং সেখান থেকে যৌগের বন্ধনের গঠন, আকৃতি, প্রকৃতি কি রকম আবিষ্কার করছিলেন, বন্ধন কোণের মান। সেখানে মিথেন কোণের আমরা দেখছিলাম যে বন্ধন কোণের মান ছিল 109.5 ডিগ্রি অথবা 109.28 মিনিট ছিল। ঠিক আছে, এটা ছিল এরকম টেট্রাহেড্রাল বা চতুস্তরকীয়। তো এখন ঘটনা হলো যে স্যার এখান থেকে এখানে তো এটা মানটা কমে গেল কিভাবে? একটা জিনিস আমরা মনে রাখবো, যদি মুক্ত জোড় ইলেকট্রন একটা থাকে, জোড় মানে কয়টা? দুইটা না? জোড় মানে কয়টা? দুইটা ইলেকট্রন। তাহলে মুক্ত জোড় মানে কি? এখানে একটা মুক্ত জোড়, এখানে একটা মুক্ত জোড়। তো একটা মুক্ত জোড় যদি থাকে, একটা লোন পেয়ার যদি থাকে, তাহলে বন্ধন কোণের পরিমাণ কমে যায় 2.25 থেকে
50 ডিগ্রি, এটা কমে যায়। যেহেতু এখানে দুইটা মুক্ত জোট ছিল, সেখান থেকে এটা 5 কমে গিয়ে আমার পানির বন্ধন কোণের মান হয়ে গেছে 104.5 ডিগ্রি। এই কারণে পানির গঠনটা এরকম হয়। কিন্তু আসলে আমাদের পড়াশোনার বিষয়টা এটা ছিল না। আমাদের পড়াশোনার বিষয়টা ছিল তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু শেয়ারকৃত যে ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রনের যে কোনো একটা পরমাণু সেই তার নিজের দিকে টেনে নেয়। এই টেনে নেওয়ার প্রবণতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলে। যেহেতু পানি একটা সমযোজী যৌগ এবং পোলার সমযোজী যৌগ, সেই জিনিসটা আমরা এখন একটু দেখব কিভাবে তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা আসে। এখন একটু দেখি পানি, এই যে আমি দেখলাম পানি, এইখানে আমি পানি দিলাম, এখানে পানি দিলাম। তো পানি এইখানে হচ্ছে আমি মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিলাম এবং এইখানে এটা হাইড্রোজেনের দিলাম শেয়ারকৃত ইলেকট্রন, এটা হচ্ছে অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন। সরি, এটাকে আমি একটু লাল কালার দিয়ে দিই। এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা আমি দেই হাইড্রোজেন, তাহলে বোঝা যাবে। আর এটা দুই হাইড্রোজেন, তাহলে বোঝা যাবে কার কোনটা ইলেকট্রন। এবং হচ্ছে এটা হাইড্রোজেনের, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা, আর আমি এটা একটু চেঞ্জ করে দেই, দিয়ে এটা দেই হচ্ছে আমি অক্সিজেন, দিয়ে অক্সিজেনের এখানে দুইটা ইলেকট্রন, তাহলে বোঝা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি পানির গঠন, ঠিক আছে, সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু না, তো এই যে এখান দুইটা বন্ধন আছে, দুইটার মধ্যে আমি যে কোনো একটা বন্ধন নিয়ে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে কি রকম, যে দেখি যে এই যে অক্সিজেন, এই যে কি নিলাম হাইড্রোজেন, এই যে অক্সিজেন আর একটা নিলাম কি দিলাম হাইড্রোজেন। এখন এইখানে কি আমার হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন এটা ধরলাম, আর অক্সিজেনের একটা ইলেকট্রন এটা ধরলাম। তারা কি করছিল? শেয়ার করছিল। যেহেতু শেয়ারকৃত ইলেকট্রনটা তারা কোথায়? এই বন্ধনের ঠিক মাঝ বরাবর থাকার কথা ছিল, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা অনুসারে তো ইলেকট্রনগুলো মাঝ বরাবর থাকবে না। না থেকে কি করবে? এই দুইটা পরমাণু যে কোনো একটা পরমাণু তার নিজের দিকে টেনে নেবে। সেটা অক্সিজেনও টেনে নিতে পারে, হাইড্রোজেনও টেনে নিতে পারে। এখন কে টেনে নিবে সেটা আমরা কিভাবে জানবো? এটা জানতে হয় তড়িৎ ঋণাত্মকতার মানের উপর। যেমন লিনাস পোলিং এর স্কেল অনুসারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 এবং অক্সিজেন হচ্ছে আমাদের 3.5। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সো এই ইলেকট্রনগুলা আমার অক্সিজেনের দিকে সরে যাবে। বোঝা গেছে? সরে যাবে। কিন্তু প্রশ্ন হইতে পারে, যদি স্যার আমরা এই মানটা যদি না জানি তাহলে কিভাবে বুঝবো অক্সিজেনের দিকে যাবে না হাইড্রোজেনের দিকে যাবে? আচ্ছা বলো তো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, মানে এর প্রোটন কয়টা আছে? 8টা আছে, প্রোটন আছে 8টা। আর হাইড্রোজেনের প্রোটন প্লাস কয়টা আছে? একটা। এখানে কয়টা? 8টা। আর ইলেকট্রনগুলো কি মাইনাস, তাহলে 8টা প্লাস এই মাইনাসগুলোকে বেশি জোরে টানবে নাকি একটা প্লাস মাইনাসগুলোকে বেশি জোরে টানবে? অবশ্যই 8টা প্লাস এই মাইনাস ইলেকট্রনগুলোকে বেশি জোরে টানবে। যার কারণে আমাদের দেখা যায় এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো মাঝখানে না থেকে অক্সিজেনের দিকে কিছুটা চলে যায়, কিছুটা চলে যায়, আংশিক চলে যায়। এবং আংশিক আমরা জানি কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে সেটা হয় প্লাস, ধনাত্মক ক্যাটায়ন, আর যদি নেয় সেটা হয় অ্যানায়ন, তাই তো? তো আমার এখানে মনে হচ্ছে হাইড্রোজেন কিছুটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে, পুরোপুরি ত্যাগ করে নাই, অল্প ত্যাগ করছে। এই জন্য সে আংশিক ডেল্টা দিলাম। ডেল্টা যেহেতু ত্যাগ করছে সে ডেল্টা প্লাস, আর সে যেহেতু গ্রহণ করছে আংশিক গ্রহণ করছে, পুরোপুরি গ্রহণ করে নাই, সে হচ্ছে কি ডেল্টা মাইনাস। তো এইখান থেকে আমরা বলতে পারি যে এই আমাদের শেয়ারকৃত যে ইলেকট্রনগুলা কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে অক্সিজেনের দিকে যাবে। কোথায় যাবে? আমাদের অক্সিজেনের দিকে যাবে। অক্সিজেনের দিকে যাবে। এটা এটা এখানে না থেকে এটা কোথায় যাবে? এটা হচ্ছে যাবে আমাদের অক্সিজেনের দিকে যাবে।
কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। এখন যাওয়ার কারণে এটা কি হবে? আংশিক ডেল্টা প্লাস, এটাও আংশিক ডেল্টা প্লাস, আর যেহেতু দুইটা থেকেই নিচ্ছে এটা টু ডেল্টা মাইনাস, মানে এটা থেকেও ডেল্টা মাইনাস, এটা থেকেও ডেল্টা মাইনাস। যেহেতু এখানে একটা মাইনাস প্লাস প্লাস পোল মেরু, ধনাত্মক এবং ঋণাত্মক মেরু তৈরি হয়েছে, সো পানিকে একটা বলা হয় পোলার যৌগ। কি যৌগ? পোলার যৌগ। এছাড়াও তো এই যে পোলিং স্কেল মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যদি পার্থক্য 0.5 থেকে 1.9, কেউ কেউ বলে 1.7 এর মধ্যে হয়, তখন তাদেরকে বলা হয় পোলার সমযোজী যৌগ। কি সমযোজী যৌগ? পোলার সমযোজী যৌগ। আর যদি 0.5 এর কম হয়, 0.5 এর কম হয়, তখন সেটাকে বলা হয় আমাদের অপোলার। কি বলা হয়? অপোলার সমযোজী যৌগ। যেমন আমি যদি মিথেনের কথা বলি CH4, এখন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে এদের পার্থক্য করলে কত হয়? 0.4। মানে কি আমার হচ্ছে কি এটা অপোলার সমযোজী হচ্ছে 0.5 এর কম হয়, তার মানে এটা কি অপোলার সমযোজী। আর পানি হচ্ছে কি পোলার সমযোজী। তাহলে আমরা যে বললাম তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু, পরমাণুর যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটা ইলেকট্রন, যে কোনো একটা পরমাণু এই শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে। এখানে আমরা দেখলাম পানির মধ্যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রনটা ছিল, তার মধ্যে এই শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে নিজের দিকে টেনে নিয়েছে। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কথা ক্লিয়ার? কোনো সমস্যা?